হাই, হাউ আর ইউ দোস্ত। আজকে ইচ্ছা হলো অনেকদিন পর একটু সাজুগুজু করে তোমাদের ভিডিও করার। মাঝে এগুলো বন্ধ করে দিয়েছিলাম, জাস্ট একটা করে ছবি, ছবিগুলোকে করছিলাম, ফুলের ছবি না এটা ঢুকে গেছে ওদের। এটা হচ্ছে সেই হিরের এক ছবি, এটা না হিরেটা ঠিক ওই এখন তো চকচক করছে না, মাঝে মাঝে এটা হয়ে যায়, হিরে কি ঘোরে নিজে মনে ঘুরে যায়। তা যাই হোক, আমাদের এখানে আবার কি একটা হয়েছে। এবার তো শীতে কোথাও বেরোনো হয়নি, খুব কম ঘোরা হয়েছে, তাই ঘোরা ছবি দিতে পারলাম না। ঘরে বসেই দিন চলে গেল আমার। শীতের সকালে ঘুরতে খুব ভালো লাগে, ঘোরা হয়নি। আমাদের ফ্যামিলিটা একটু অদ্ভুত, আমি আমার মার কাছে থাকি। মা একটু মানে চলাফেরাতে একটু অসুবিধা হয়। মায়ের পায়ে একটা ফ্র্যাকচার হয়েছিল, ওটা অপারেশন করার পর মা এখনও পর্যন্ত ওয়াকার নিয়ে হাঁটে। তাই মাকে নিয়ে কোথাও যাওয়া যাবে এটা খুব সম্ভব হয় না। মাকে নিয়ে আমরা কটা জায়গায় গিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম কাশ্মীর যাব, কিন্তু এটা একটা বড় ডিসিশান হয়ে গেছিলো। এটা নিয়ে ফ্যামিলির সবাই অসন্তুষ্ট হয়েছিল বলে আমি এটা ডিসমিস করে দিলাম। মা কষ্ট হয়েছে জানি। আসলে এটা কী বলো তো, এটা একটা নির্দিষ্ট সময়ে, এই ধরো আরও 10 বছর আগে যদি এটা বলা হতো, সবাই মিলে হয়ে করে গিয়ে ঘুরে আসতাম। কিন্তু এমনই একটা সময় যে আমরা মুষ্টিমেয় কয়েকজন আছি, বাকি সবাই খুব ব্যস্ত। আমার দিদিকে আমি বলেছিলাম চল, ও ব্যস্ত, ও ব্যস্ত। আর আমরা 3জন বাড়িতে থাকি, মানে মার নিচে পড়ছে না, আমরা 3জন থাকি। তাই 3জনের মধ্যে এই 3জনকে আমাদের ট্যুর যারা করে তাদের ওপর নির্ভরশীল হতে হবে। আমরা তো মাকে একা ক্যারি করতে পারবো না। মার একটা হুইল চেয়ার কেনা হয়েছিল, কিন্তু মা ওটাতে উঠতে ভয় পায়। তো ছোটো হলে ভালো হতো। যাই হোক, এই কারণে আমরা যাওয়ার চেষ্টা করিনি আর কাশ্মীর। ফ্যামিলি সবাই মিলে যদি আমরা ঘুরতে যেতাম তাহলে ভালো হতো, তাহলে হয়তো ব্যাপারটা ইজি হতো। নাকি বলবো, কিছু বলার নেই আর। এভাবে দিন কেটে যাচ্ছে, কাটবে হয়তো, আর আমার ডিপ্রেশন চলবে। টাটা।